পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার আরও 13টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তারা। এসআইআর আবহে এক শ্রেণীর মতুয়াদের মধ্যে উদ্বেগ আশঙ্কার আবহেই এবার মতুয়া মন জয় করতে ঠাকুরনগরের মতুয়া বাড়ি থেকে আরও একজনকে প্রার্থী করল বিজেপি। বাগদা বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী করল সোমা ঠাকুরকে, যিনি বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মতুয়াবাড়ি সদস্য মধুপর্ণা ঠাকুর, যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে। অর্থাৎ সম্পর্কের দিক থেকে মধুপর্ণা ও সোমা ঠাকুর ননদ ও বৌদি। অর্থাৎ বাগদা আসনে এবার বৌদি ননদের লড়াই হবে। লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। বাগদায় আবার বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতছে। বাড়ির ব্যাপারটা আলাদা এবং রাজনৈতিক সম্পূর্ণ ভিন্ন। এখানে পরিবারের সাথে রাজনৈতিক গুলিয়ে ফেললে হবে না। বাগদার মাটি বিজেপির মাটি। 2024-এর বিধানসভা উপনির্বাচনে বাগদায় মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে তৃণমূল। তিনি জয়লাভ করেন এবং বাগদা হাতছাড়া হয় বিজেপির। এবারও সেই মধুপর্ণার ওপরেই ভরসা রেখেছে তৃণমূল। আমার বৌদি হয় সোমা ঠাকুর, তো বৌদির জায়গায় মানে পারিবারিক সম্পর্ক আলাদা। পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। লড়াইটা এতদিন ফাঁকা মাঠে হচ্ছিল, এখন লড়াইটা হবে। পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যখন বাগদা বিধানসভায় আমরা যখন মাটিতে লড়াই করব তখন সম্পর্কটা থাকবে না। গত 23শে মার্চ বিজেপিতে যোগ দেন কংগ্রেসের দীর্ঘদিনের নেতা ও 4 বারের কাউন্সিলর সন্তোষ পাঠক। এবার তাঁকেই চৌরঙ্গিতে বিধানসভা ভোটের প্রার্থী করল বিজেপি, যেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের মানুষ সরকার। তৃণমূল তাকে উচিত উত্তর দেওয়ার জন্য এখন বিজেপি ছাড়া কোনো আর দল নেই এখানে। তো ওই সেটার জন্যই মন থেকে বা আমার ফ্যামিলি বা আরও বন্ধুবান্ধব সবাই বললো যে গিয়ে ওখান থেকেই লড়াইটা হবে, তুমি লড়াই ওখান থেকে ভালো দিতে পারবে। তা আমরা জয়েন করলাম বিজেপি। ইতিমধ্যেই জগদ্দলে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজেশ কুমারকে প্রার্থী করেছে বিজেপি। এবার আরেক অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার দেবাশিস ধরকে সোনারপুর উত্তরে টিকিট দিল তারা। এখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিদায়ী বিধায়ক ফিরদৌসি বেগম, সিপিএম প্রার্থী মোনালিসা সিনহা এবং কংগ্রেসের জগন্নাথ কুমির। এবারে আমরা ক্ষমতাতেও আসছি, দলও জিতছে, আমিও জিতছি এবং আমরা জিতছি না, এবার মানুষ জিতছে। মানুষ এবারে তৃণমূলকে তাড়াবে। বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন দলের নেতাকর্মীরা। তার মধ্যে ছিল জলপাইগুড়ির ময়নাগুড়িও। এবার উল্লেখযোগ্যভাবে সেই ময়নাগুড়িতে প্রার্থী বদল করল বিজেপি। কৌশিক রায়ের বদলে এবার সেখানে প্রার্থী করা হলো ডালিম রায়কে। সমীরণ পাল, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।